বহু প্রতীক্ষিত কনে দেখতে যাচ্ছি, মানে ছোট ভাইয়ের বউ। অনেক দিন যাবৎ ছোট ভাই বলতেছিল, তো ফাইনালি আমরা সবাই ওর পছন্দের মেয়েকেই আমরা দেখতে যাচ্ছি এবং সবাই একসাথে যাচ্ছি, খুব মজা হচ্ছে। আর সবচাইতে বড় কথা হলো যে আমরা চাচ্ছিলাম যে আরও কয়েকটা বছর হয়তো আমরা সময় নিব, বাট সেটা হয়তো আর নেওয়া হচ্ছে না, কারণ সবাই যেহেতু এগ্রি করতেছে যে না চলো যাই চলো যাই, দেখি তো সবাই মিলে আসছি। খুব ভাল লাগতেছে। মেয়েদের বাসায় আসার পর আমরা সবাই খুব দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম। ইভেন ওর যে রিলেটিভরা ছিল কনের বাসার, সবাই খুব মিশুক ছিল। আমাদের খুব ভাল লাগছে সবার সাথে কথা বলে। তো এই হচ্ছে আমরা সবাই। তো দেখতেই পারতেছেন যে আমরা সবাই অনেক কথা বলতেছি সবার সাথে, নাস্তা টাস্তা দেওয়া হইলো, সবাই খুব বেশি মজা করতেছে। আর এই যে পিঠাটা তো আমার খুব মজা লাগছে, এটা নাকি মেয়ে নিজেই বানাইছে, তো খুব মজা হয়েছে। যাই হোক, বিয়ের পরে আমরা এরকম মজার মজার পিঠা আরও অনেক খেতে পারবো। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এই ভিডিওটা এডিট করার সময় আমার গলাটা অলরেডি বসে গেছে। তো বিয়ের সময় কীরকম হবে চিন্তাই করতে পারেন। তো এই হচ্ছে আমার নানি, আর ওই হচ্ছে কনের নানা। তো দুজনে দেখেন কি সুন্দর ভিডিও করতেছে। তো দেখছেন কি মজা করতেছি আমরা সবাই। আমার নানু আর সুমায়ের নানু দুজন একসাথে এপাশ ওপাশ করে বসাই, যেখানে কনের খালা ছিল, খালু ছিল, মামা ছিল, মোটামুটি ওদের ফ্যামিলি সবাই ছিল। আমরা 3 বোনের হাজব্যান্ড এখানে উপস্থিত, আমার মামা, মানে ফ্যামিলি রিলেটিভ যারা যেখানে ছিল সবাই মোটামুটি গিয়েছি। খুব ভালো লাগলো। এই যে আমাদের কনে চলে আসছে, তো মাশাল্লাহ খুব কিউট। বাসায় যে মামি গো বোধা দেব না। আলহামদুলিল্লাহ, এটাই অনেক সুন্দর। দেখতে পারতেছেন সবাই সব ধরনের কমেন্ট করতেছে, সবার নাকি খুব ভালো লেগেছে। তো আমার খুব পছন্দ হয়েছে। তারপরে খাওয়া দাওয়া, রাতের ডিনার শেষ করে আমরা সবাই চলে আসছি। বাকি ক্লিপটুকু নেওয়া হয়নি, কারণ খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর যেহেতু বাচ্চা কাচ্চা ছিল, অনেক রাত হয়ে গিয়েছিল। তো এই পর্যন্তই, এগুলো স্মৃতি হিসেবে রেখে দিলাম। আমার নানু দেখেন কি মজা করতেছে। তো ভালো থাকবেন সবাই, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ছোট ভাই এবং বউর জন্য